এক সন্ধ্যা তখন গা অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের নাম ছিল ধারাবাড়ি। অল্প কিছু মানুষ বাস করত, কিন্তু একটা কাহিনী প্রায় সবাই জানত, নিশির ডাক। কেউ একজন গভীর রাতে গ্রামের বাইরে ডাক দিলে, কেউ যদি ভুল করে সাড়া দেয়, তাহলে আর ফেরা হয় না। রাত ৮টা বাজে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। বিদ্যুৎ চলে গেছে। নবাগত স্কুল শিক্ষক অমিত সদ্য এসেছেন এই গ্রামে বদলি হয়ে, পুরনো একচালা একটা বাড়িতে উঠেছেন একা। তিনি এসব ভূতের গল্পে বিশ্বাস করতেন না। গ্রামের লোকেরা বলেছিল, স্যার, রাত 12টার পরে জানলার দিকে তাকাবেন না। যদি কেউ ডাক দেয়, ফিরেও দেখবেন না। অমিত হেসে উড়িয়ে দিয়েছিলেন কথাটা, এগুলো লোককথা, ভয় পাবার কিছু নেই। তবে সেদিন রাতে 12টা 25 আচমকা কাচের জানলার বাইরে থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, অমিত, দরজাটা খোলো। আমি হারিয়ে গেছি। অমিতের গা হিম হয়ে গেল। তিনি জানেন এই বাড়িতে কেউ নেই, আশেপাশেও না। তবুও কণ্ঠটা খুব পরিচিত শোনাচ্ছিল, জেন কলেজের বান্ধবী শায়লার মতো। তিনি উঠে জানলার দিকে এগোলেন। ঝাপসা কাচের ওপারে একটা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। সাদা শাড়ি, ভেজা চুল, মাথা নিচু। অমিত কেঁপে উঠলেন। প্রশ্ন করলেন, কে তুমি? মেয়েটা মাথা তুলল না, শুধু বলল, আমি তোকে চিনি। তুইও চিনিস আমাকে। দরজাটা খোলো। খুব ঠান্ডা লাগছে। অমিতের মনে হলো এটা শায়লা নয়। কণ্ঠটা কেমন যেন গলা কেটে যাওয়া কারো মতো, বিকৃত। তার বুক কাঁপছে, কিন্তু সাহস করে বললেন, তুমি যদি মানুষ হও, নাম বলো। জানলা থেকে দূরে দাঁড়াও। মেয়েটা হঠাৎ মাথা তুলল। অন্ধকারে চোখ দুটো জ্বলছে লাল আলো। মুখে কোনো চোখমুখ নেই, শুধু ফাঁকা গর্তের মতো দুই চোখ। আর কিছু বলার আগেই জানলার কাঁচ চিরে একটা হাত ভিতরে চলে এলো। বরফ শীতল, কঙ্কালসার সেই হাত। অমিত চিৎকার করে পিছনে সরে গেলেন। তিনি দৌড়ে দরজা বন্ধ করে দিলেন, আগল লাগিয়ে দিলেন। হাতটা জানলার কাঁচ ঘষে ঘষে ফিরে গেল। সারা রাত জেগে থাকলেন অমিত। সকাল হলে গ্রামবাসীদের ডেকে আনলেন। সবাই ঘরটা পরীক্ষা করল। জানলার কাঁচ অক্ষত, বাইরে কাদা নেই, কিছুই নেই। তবে অমিতের ঘুম নেই। রাতে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, এই ঘটনার ব্যাখ্যা পেতেই হবে। পরের দিন গ্রামের পুরনো বৃদ্ধা মনোরমা দিদিমা সব জানতেন। তিনি বললেন, এই বাড়িটার আগের বাসিন্দা ছিল এক মেয়ে, মীরা। অনেক বছর আগে তার প্রেমিক তাকে এই বাড়িতে ছেড়ে চলে যায়। সে অনেক অপেক্ষা করেও ফিরতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু মীরা মরেও ফিরে যায়নি। সে প্রতিটি নতুন আগন্তুককে ভাবে, বুঝি তার সেই প্রেমিক ফিরে এসেছে। আর ডাক দেয়। অমিত জিজ্ঞেস করলেন, তাহলে বাঁচার উপায়? দিদিমা বললেন, ডাক শুনেও সাড়া দেবে না। 3টি রাত পার হলেই সে হারিয়ে যাবে। কিন্তু যদি সাড়া দাও, দরজা খোলো, তাহলে সে তোমার ছায়া নিয়ে নেবে। তুমি থাকবে, কিন্তু তোমার আত্মা থাকবে না। 3য় রাত। অমিত প্রতিজ্ঞা করলেন, তিনি ভয় পাবেন না। দরজা জানলা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে এক কোণে বসে রইলেন। রাত বাড়তে লাগল। একসময় ঘড়ির কাঁটা 12টা ছুঁল। বাইরে বাতাস উঠল। বৃষ্টির শব্দ থেমে গেল। অমিত শুনলেন আবার সেই কণ্ঠস্বর, অমিত, তুমি জানো আমি কে? এবার দরজা খোলো। অমিত চোখ বন্ধ করলেন। সাড়া দিলেন না। তুমি কি আমায় ভুলে গেছ? আমি তো তোমার শায়লা। তিনি চোখ খুললেন। দরজার নিচ দিয়ে জল ঢুকছে, কিন্তু বাইরে তো বৃষ্টি নেই। আমাকে ছেড়ে যেও না। এক শূন্য আচমকা মোমবাতি নিভে গেল। ঘরের মধ্যে নিঃশব্দে একটা ফিসফিসানি, তুমি যদি না আসো, আমি আসব। ঘরের ভেতরেই ঠান্ডা বাতাস বয়ে গেল। পেছনে একটা ছায়া পড়ল। অমিত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। দেয়ালের দিকে মুখ করা একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি সাহস করে বললেন, তুমি কে? মেয়েটা আস্তে ঘুরল। তার মুখ নেই, শুধু একটা বড় ফাঁকা গর্ত। তার ভিতর দিয়ে ছায়ার মতো ধোঁয়া বের হচ্ছে। সে ফিসফিস করে বলল, তুমি আমায় ডাকো নাই, কিন্তু আমি এসেছি। কারণ তুমি একা। অমিত পেছনে সরে গেলেন। হাতে একটা পবিত্র তাবিজ ছিল, মনোরমা দিদিমা দিয়েছিলেন। তিনি সেটা ছুঁড়ে দিলেন ছায়ার দিকে। এক তীব্র চিৎকার। ছায়াটা ফেটে গেল ধোঁয়ায়। পুরো ঘরটা কাঁপতে লাগল। জানলা দরজা খুলে গেল। বাতাসে সব উড়ে গেল। তারপর সব শান্ত। শেষ পরিণতি। পরদিন সকাল। গ্রামবাসীরা এসে দেখল, অমিত জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছেন। তার শরীর ঠান্ডা, মুখে ঘামের রেখা। তিনি বেঁচে আছেন, কিন্তু কিছুই মনে নেই। তবে একটা জিনিস সবাই লক্ষ্য করল, অমিতের পেছনে আর ছায়া পড়ে না। সেই দিন থেকে কেউ রাত 12টার পর জানলা খুলে না। আর অমিত
তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন, কিন্তু কোথাও গিয়ে থিতু হতে পারেন। তিনি থাকেন মোমবাতির আলো, দরজায় 3টে তালা লাগিয়ে, আর কোনো জানলা নেই তার বাড়িতে, কারণ তিনি জানেন নিশির ছায়া এখনও তাকে খুঁজে ফিরছে।